হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্তুভ্যং ধর্মাन् বক্ষ্যে সনাতন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার পীরিতি রস সুখে যুগল সহিত যারা মোর প্রাণ গলে হারা এই কথা রহু মোর বুকে। কলিযুগ পাবন অবতার পরম করুণা ঘন বিগ্রহ অসমর্থ রসনিকিত শ্রী শ্রী নদিয়া বিহারী শ্রী গৌর সুন্দরী অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ নিত্যানন্দ কৃপা শক্তিতে শক্তিমান গৌড়ীয় বৈষ্ণবগণের প্রাতঃস্মরণীয় আচার্য স্বরূপ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তাঁর প্রেম ও ভক্তি চন্দ্রিকায় কোন ভক্তি? প্রেম ভক্তি। সেই চন্দ্রিকার চন্দ্রালোকে ভাবি সাধক সমাজ যাতে নিজেই সেই প্রেমের পথ দেখতে পায়, তার জন্য আপামর জগৎকে তিনি প্রেমের পথ দেখাচ্ছেন। নিজ মনকল্পিত নয়, মহাপ্রভুরই হার্দ পথ, মহাপ্রভুরই দেখানো পথ, মহাপ্রভুরই আচরিত পথ, অনুমোদিত পথে জগতের জীবকে তিনি সেই প্রেম ভক্তির রাজ্যে নিয়ে যেতে চাইছেন। আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ, আপনাদের নয়ন বলে দিচ্ছে আপনারা সেই ভক্তি রহস্যের যে অমৃতময় শ্রবণ, তা আপনাদের প্রাণকে নিশ্চিত রূপে আন্দোলিত করেছে। এই প্রেম ভক্তির কথা প্রেমিক জন ছাড়া তো হয় না। রসের কথা যেমন রসিক ছাড়া হয় না, প্রেম ভক্তির কথা বলবো অথচ সঙ্গে প্রেমিক জন থাকবে না, তা তো হবে না। এখানে যারা আজকে এসেছেন সকলেই প্রেমিক, সকলেই এই প্রেমের পথে চলতে চান। প্রেম মানেই সেবা। কেমন সেবা? লোভামূলা সেবা। কোনো পাহাড় ফাটানো কাজ নয়। প্রেম শব্দের তাৎপর্যই হলো কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা।
শব্দটা আরেকবার বলবো, কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবা বাসনা। এক কথা, আমার কর্মের দ্বারা ভগবান যদি সুখ পান, আমার সর্বৈবিধ কর্মের উদ্দেশ্য যদি গোবিন্দ সুখ বিধান হয়, আত্মসুখ নয়, সেই শব্দটিকেই বলা যেতে পারে প্রেম। রসশাস্ত্রের অনেক ব্যাখ্যা আছে, তবে মুখ্য রূপে সেই কৃষ্ণ সুখের বা কৃষ্ণ সেবার যে রাজ্য, যা প্রাপ্ত হলে জীবের কোনোদিন কোনো স্খলন পতন হয় না, যে ধর্মের আচরণে জীব কখনো পড়ে যায় না, পতিত হয় না। ধর্ম শব্দের অর্থ কি? ধৃ ধাতু মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটি নিষ্পত্তি হয়েছে। আচ্ছা, এই ধৃ ধাতুর অর্থ কি? বললে ধরে রাখা। যাকে ধরে রাখলে বা যা ধারণ করলে জীব কোনোদিন স্খলন পতন হবে না, পড়বে না। কোথায় পড়বে? এই 84 লক্ষ জনির ভ্রাম্যমান চক্রে পড়তে হবে না। নিত্যত শাশ্বত গুরু কৃপালব্ধ একাদশ মাত্রক সিদ্ধ দেহ সিদ্ধ স্বরূপে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিভৃত নিকুঞ্জ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। সেই ধর্মের পথ আমার প্রেমের ঠাকুর প্রেমাবতার মহাপ্রভুর সেই হার্দ কথা, হৃদয়ের কথা, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি মাতৃ সজীবকে যেমন অন্ধকারে মানুষকে টর্চ দেখায় পথ যাতে চিনতে পারে, এই আচার আচরণ, কোন আচার আচরণের দ্বারা, কি জাতীয় ভাবনার দ্বারা, কি জাতীয় স্মরণ মননের দ্বারা জীব সেই প্রেমের পথে চলতে পারবে, তার একটা অপূর্ব রূপরেখা এই পয়ারে দিচ্ছে। সর্বাগ্রেই আমরা আলোচনা করেছি গুরু কৃপা। গুরু কৃপাই মূল। গুরু কৃপা ব্যতীত এই প্রেম ভক্তির রাজ্যে এক মুহূর্ত চলতে পারে না সাধক। তাই সর্বাগ্রে গুরু কৃপা। তারপরে শুধু গুরুদেবের কৃপা হলে হবে না, তারপরে আছে বৈষ্ণবের কৃপা, মহতের কৃপা। এরপর আচার্য চরণ আমাদেরকে নির্দেশ করেছেন রূপানুগ, অর্থাৎ রূপ সনাতনের চরণাশ্রয় করতে হবে। কারণ মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। মহাজন যেই পথে চলেছে সেই পথটা যত নিরাপদ হবে, অন্যত্র নতুন আধুনিক ইদানিং মনোকল্পিত পথে যদি আমি হাঁটি, সেখানে বিপত্তি বাড়বে, আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। আচার্য চরণ আমাদেরকে বারংবার সাবধান করছেন, ইদানিং যে সমস্ত মত সেটা মিলিয়ে নিতে হবে, তার সঙ্গে পূর্বের যেন একটা লিঙ্ক থাকে। কোলাঘাট থেকে বিদ্যুৎটা তারে তারে আসছে, মাঝখানে যদি তারটা কেটে যায়, এখানে আলো জ্বলবে কি? কোনোদিন আলো পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ গুরু পরম্পরা যেন সত্য পথে যায়, পরম্পরার ইঙ্গিত দিচ্ছেন। যিনি যেই পরিবারের, সেই পরিবারের সঠিক গুরু পরম্পরা মেনে সিদ্ধ প্রণালী ধরে যদি কেউ সাধক এগিয়ে যেতে পারে রূপ সনাতনের চরণাশ্রয় করে, তাহলে তিনি অচিরাতেই সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এগুলি যেমন আদর্শের কথা বলছেন, এখন অন্তরের যে কি ভাবনা, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। বাংলা শব্দ হলেও এক একটি বেদবাণী। কোন স্মরণ সাধক করবে? যারা প্রেম ভক্তিকামী। অন্য ভক্তিকামীর কথা বলা হচ্ছে না,
আমাদের আলোচনার বিষয়ই হলো প্রেম ভক্তি। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা মিশ্রিত ভক্তি। সেই ভক্তি প্রাপ্তির জন্য হৃদয়ে তিনি কার স্মরণ করবেন? এখন এই পয়ারে তার অপূর্ব সুস্পষ্ট দিকরেখা বা একটা দিগদর্শন করছে। জীবনে মরণে গতি, ওগো রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতির সখে, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। গৌড়ীয় বৈষ্ণবীর জীবন কেমন? বললেন পতিব্রতা রমণীর জীবন। পতিব্রতা রমণী যেমন পতিকে ছাড়া অন্য কাউকে কখনো চিন্তা করে না, গৌড়ীয় বৈষ্ণবীর আরাধনার ক্ষেত্র তদ্রূপ। অন্যত্র না চলে মন, অন্যদিকে যদি মন চলে যায়, বললেন অন্ন বোল গন্ডগোল, যেখানেই অন্ন বল সেখানেই গন্ডগোল। আনন্দ হবে কিন্তু প্রকৃত রাস্তায় যেতে পারবো না, অন্য জায়গায় যে জড়িয়ে যেতে হবে, আগাছার মধ্যে গিয়ে মিশে যেতে হবে। ওই জন্য বারবার সাবধান করছেন, অন্য কোনো কামনা করা যাবে না, অন্য কোনো কথা বলা যাবে না, অন্য কোনো ভক্তির সঙ্গও করা যাবে না। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাত্মনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি পেতে গেলে ভুল তো হবেই, কিন্তু বারংবার নিজেকে সাবধান করতে হবে আমি অন্যদিকে যেন না যাই। যদি ভুল করে পথে চলেও যাই আবার ফিরে আসতে হবে। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। পরিষ্কার কথা, সহজ সরল বাংলা কথা। জ্ঞান মার্গেও যাব না, কর্মকাণ্ডেও যাব না। এই জগতে তো দুটো কাণ্ডই বেশি প্রচলিত, একটা কর্মকাণ্ড, ওই যজ্ঞ টজ্ঞ দান ব্রত তপস্যা যজ্ঞ, এগুলো সব কর্মকাণ্ড বেদে। আরেকটা জ্ঞান মার্গ। ভারতবর্ষের অধিকাংশ সম্প্রদায় জ্ঞান মার্গের উপর প্রতিষ্ঠিত। তাদের মুখ্য প্রাপ্তি কি? মুক্তি। আমাদের তো মুক্তির রাস্তায় যাব না, আমাদের প্রাপ্তি কি? আমাদের উপাস্য কি? ভক্তি। ভক্তির জন্যই ছোটা। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বারংবার সাবধান করছে, খবরদার, সবাইকে দেখে সম্মান করবেন, তার মানে যে কাউকে অশ্রদ্ধা করবেন অসম্মান করবেন তা নয়, সকলকে সম্মান করবেন। ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, সম্মান করিবে বহুমান্য করি। এই তো মহাপ্রভুর হার্দ। রাস্তার কুকুরকে যদি সম্মান করতে হয় তাহলে এ জগতের আর কে বাকি থাকে? সবার জন্য আমাদের সম্মান প্রণাম বিজ্ঞপ্তি থাকবে। তা বলে যাত্রার সঙ্গ যে কোনো জায়গায় মনটাকে বিকিয়ে দেওয়া যাবে না। অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই, এই তত্ত্ব পরম ভজন। অন্যান্য দেবতাদের মাথায়ও পর্যন্ত, দেবতাদেরও চরণে মাথাটাকে বেকানো যাবে না। বলে কেন? বলে ওই যে আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে পড়ে বিগতি। প্রশ্ন হতে পারে, কুকুরান্ত করি সকলকে সম্মান করব, তাহলে দেব দেবতা যারা বহুত কৃপা করে, তো তাদের পুজো করলে কি অসুবিধা? পুজো করে কৃষ্ণ ভক্তি না হয় মেগে নেব? বললেন ভালো কথা, আপত্তি নেই, কিন্তু ঘটনাটা কি? নরোত্তম দাস ঠাকুর বললেন না না, করতে যাবেন না। কি দরকার খামোখা? করতে গিয়ে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। কেন না? ওই যে আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, এটা একটা ধর্ম। আপনি যার চরণে পুষ্প দিবেন তিনি তার যেটা সম্পত্তি ওটা আপনাকে দিতে চাইবে, আপনি নিতে না চাইলেও ওটা আপনাকে দিতে চাইবে। কেন বারণ করছেন? অবশ্যই যারা প্রেম ভক্তি,
যারা মনে করবেন না না আমার ভজন করব, আমার গাড়ি বাড়ি দরকার, তাদের জন্য দেবদেবীর পুজো অর্চনা করবেন। কিন্তু যিনি অনন্য প্রেম ভক্তির পথে চলবেন, তার জন্য সাবধান বাণী, না পুজিব দেবী দেবা। কেন না, ওখানে একজনকে পুজো করবেন তো অন্যজন ষড়যন্ত্র করবে, কি করে আপনাকে বিপদে ফেলা যায়। ইতিপূর্বের ইতিহাস, ধর্মীয় ইতিহাস আমাদেরকে তার নিদর্শনও দিয়েছে। চাঁদ সদাগর একান্ত মহাদেবের ভক্ত, কিন্তু মহাদেবের ভক্ত দেবাদিদেব, সমস্ত দেবতাদের আদিদেব, তার ভক্ত তিনি। তার জীবনে কেমন বিপত্তি ঘটলো দেখো। সেই মহাদেব পর্যন্ত নিজে মনসার সঙ্গে গোপনে ষড়যন্ত্র করে পুজোটা প্রতিষ্ঠিত করবার জন্য চাঁদ সদাগরের জীবনটাকে একেবারে ছারখার করে দিলেন কিনা, পুজো করিয়ে ছাড়লেন। বলবার তাৎপর্য, অন্যান্য জায়গায় মাথা বিকালে প্রেম ভক্তির রাস্তা থেকে সরে যেতে হবে। সুস্পষ্ট আলোচনা, যথা তরোর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা। এই কথাটা আমরা আগেও বলেছি। গাছের গোড়ায় জল দিলেই তার পাতা, শাখা, প্রশাখা আপনা আপনি খুশি থাকবে। কিন্তু দেখুন, আপনি গোড়াটাকে চিক দিয়ে ঢেকে দিলেন, পলিথিন দিয়ে ঢেকে দিলেন ভালো করে, একদম যেন জল না যায় গোড়াতে। আর সারাদিন ড্রপারে করে আপনি পাতায় রস দিচ্ছেন, মঞ্জরিতে ফুলে ড্রপারে করে দিচ্ছেন, সব সময় দিয়ে যাচ্ছেন। আচ্ছা, সারাদিন যদি দেন, গাছটা বাঁচবে তো? কেন, আপনি তো পাতায় জল দিচ্ছেন, বাঁচবে না। না, কোথায় দিলে বাঁচবে? গোড়ায় দিতে হবে। এই পাতায় পাতায় না দিয়ে, বেকার সারাদিন না খেটে, সকালবেলা এক মগ জল যদি আমি গাছের গোড়াতে ঢেলে দিই, সারাদিন কিন্তু ফুলের গাছটা তরতাজা থাকবে। থাকবে কি না? তো একেবারে সুস্পষ্ট কথা, একে বাঁকা ভাবে নেওয়ার কোনো ব্যাপারই নয়, একেবারে সুস্পষ্ট ভাবে উনি বর্ণনা দিচ্ছে। যুগল ভজয়ে যারা। আচ্ছা, এমন তো কথা হতে পারে, এক দেবতার ভজন করলে অন্য দেবতা রাগ করতে পারে, আমরা দেখছি, ইতিহাস বলছি। আচ্ছা, এমন হবে না আমি গোবিন্দের ভজন করছি বলে আর সব ভক্ত মিলে ষড়যন্ত্র করলো, সব দেবতারা, যে ওকে বিপদে ফেলবো? বললেন না, ওটা করবে না। কারণ দেবতাদেরও আয়ত্তাধীন কে? কে তাকে কন্ট্রোল করে দেবতাদেরকে? এই মহামায়া। এরা মহামায়ার, এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের বাইরে দেবতাও নয়, এরাও প্রাকৃত ব্রহ্মাণ্ডেরই জীব। কিছুটা পুণ্য ফল বেশি, এই জন্য এরা দেবলোকে থাকে, কিন্তু এরা এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের ভেতরেই বিদ্যমান। এদেরকে নিয়ন্ত্রণ করে কি? মায়া। আচ্ছা, কৃষ্ণ ভজন করলে কি মায়া তাকে ছেড়ে দেবে? বললেন হ্যাঁ। গীতায় তিনি বলেছেন, দৈবিজ্জেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। যদি কেউ আমার ভজন করে, মায়াকে বলা আছে, ওরে খুব সাবধান, আজ থেকে যে গোবিন্দ ভজন করতে লেগেছে, ওর পেছনে তুমি আর লেগো না। মায়া তখন তাকে ছেড়ে দেয়। শুধু ছেড়ে নয়, নরোত্তম দাস ঠাকুর কি কথা বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। এই ত্রিভুবন, নিছনি মানে দুহাত তুলে প্রশংসা করি। শুধু কি ত্রিভুবন? বললেন না, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। সমস্ত দেবতাগণ, সমস্ত পিতৃবর্গ তাকে সাধুবাদ জানায়। আমার বংশে একজন গোবিন্দ ভক্ত হয়েছে, এর হাত ধরে আমরা এগিয়ে যাব ভজনের পথে। তাহলে সেই সুস্পষ্ট আলোচনা করবার জন্য নরোত্তম দাস ঠাকুর ভাবি সাধক সমাজকে বলছেন, তুমি হৃদয়ে কার চিন্তা করবে? জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতি রস সুখে। ওরে মন, এই মনটাকে নিরন্তর গৌর গোবিন্দ লীলায় বিচরণ করো। দুটো তো লীলা, একটা গৌর লীলা আর একটা গোবিন্দ লীলা।
হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধা কৃষ্ণ। যুগপৎ দুই জায়গায় ভজন। মহাপ্রভু নিজের ভজনটি নিজের মুখে বলে নাই সত্য, কিন্তু আমাদের রূপ সনাতন তারা সেই মহাপ্রভুর হৃদয়ের কথাটি বুঝতে পেরে জগতের জীবকে গৌর ভজনটিকেও গোবিন্দ ভজনের সঙ্গে জুড়ে দিয়েছেন। কেন? বলে কেন? সমস্ত শাস্ত্রই তো বলছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আবার সেই কৃষ্ণই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গ হয়ে এসেছে, তাহলে আবার স্বতন্ত্র করে গৌরাঙ্গের ভজন করবার প্রয়োজন কি? বললেন না, হবে না। গৌরাঙ্গের কৃপা ব্যতীত রাধা গোবিন্দের তত্ত্ব জানা যাবে না। কৃতজ্ঞতা দোষ হওয়ার ফলে কি হবে? যদি গৌরাঙ্গের নিত্যানন্দের ভজন না করে কেউ রাধা কৃষ্ণকে ভজতে যায়, আপত্তি নাই, আপনি করতে পারেন। গৌরাঙ্গকেও মানি না, নিতাই চাঁদকেও মানি না, ওই রাধা কৃষ্ণকেই মানি। এগুলো সব আত্ম বিশ্লেষণার্থে, ভক্তিটা দৃঢ় করবার জন্য এই আলোচনা। গৌরাঙ্গ নিত্যানন্দের বাদ দিয়ে যদি রাধা গোবিন্দের ভজন করি হবে না? বললেন হবে না কেন? কিন্তু একটা কৃতজ্ঞতা দোষ হবে। কৃতজ্ঞতা দোষ মানে কেউ যদি উপকার করে তার উপকারের প্রতিদান যদি না দেয় তাকে কি বলে? কৃতজ্ঞতা দোষ। বলেন এখানে কি কৃতজ্ঞতা দোষ হবে? বলে আরে তুমি যে রাধা গোবিন্দের ভজনটা আজকে পেয়েছো করবে বলে, এটা কার কাছ থেকে পেয়েছো? যদি গৌরাঙ্গ না হতো ওগো কেমন হইতো, মোরা কেমনে ধরিতাম দে। ওগো রাধার মহিমা, কার মহিমা? রাধারানীর মহিমা, যা জগতে ব্যক্ত ছিল না। রাধারানীর পুজোটাই হতো না মহাপ্রভুর প্রাকচৈতন্য যুগে, শুধু গোবিন্দের পুজো হতো। রাধারানীকে বামে রেখে পুজো কোথা করতো না কেউ। মহাপ্রভু এসে রাধা তত্ত্ব জগতের কাছে তুলে ধরেছে। ওগো রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে আমার গোরা বিনা কে জানা তো। ওগো গোরা বিনা কে জানা তো সেই রাধা প্রেম রসামৃত। রাধা প্রেম রসামৃত আমার গোরা বিনা কে জানাতো? আচ্ছা তিনি না হয় জানিয়েছেন, গৌরাঙ্গ না হয় জানিয়েছেন, সেই জন্য গৌরাঙ্গের পুজো করব। আবার তোমরা নিত্যানন্দকে ডাকলে কেন? ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। এখানে আবার নিতাইয়ের কাজটা কি? বলে ওরে বাবা, নরোত্তম দাস ঠাকুর বলছেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। বলে কেন? নিতাইকে বাদ দিয়ে রাধা কৃষ্ণ না, বলে পেলেও আপনি নেবেন না, নিয়ে করবেন কি? সেবা করতে পারবেন না। পুতনা যেমন কৃষ্ণকে বক্ষে পেয়েছিল 6 দিনের দিনে, কিন্তু বুকে রাখতে পেরেছিল কি? ওই মুঞ্চ মাং বলে 5 মিনিটের মধ্যে আর বলছে ছাড় বাপ ছাড়। অমন করে কৃষ্ণ পেয়ে কি লাভ? তো তেমনি রাধা কৃষ্ণকে পেলাম, কিন্তু নিত্যানন্দের কৃপা যদি না হয়। বলে নিত্যানন্দ কে? না, বলে নিত্যানন্দ হলো অনন্ত তত্ত্ব, সেবক তত্ত্ব। মুখ্য রূপে তিনি সেবক তত্ত্ব, যিনি সেবার অধ্যক্ষ। তার কৃপা ব্যতীত সাধক কখনো সেবা করবার অধিকারটাও পাবে না। ওই জন্য নিত্যানন্দেরও ভজন, নিত্যানন্দেরই কৃপা। বললেন তিনি অনন্ত স্বরূপে জীবকে কৃপা করছেন, গুরু রূপে ঘরে ঘরে, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন। কোন রূপটা তার নয়? বললেন সব রূপে কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। নিত্যানন্দ তত্ত্ব বলতে গিয়ে কবিরাজ গোস্বামী এক কথায় অনেক ব্যাপক তত্ত্ব। গোটা সৃষ্টি তত্ত্বের মূলাধার হলো এই নিত্যানন্দ।
সেই নিত্যানন্দ তত্ত্বকে এক কথায় মহাপ্রভু কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। কৃষ্ণের শেষতা পাইয়ে যদি বলা হয় কৃষ্ণের অর্থ আসবে না। যদি বলি কৃষ্ণের মালাটা নিয়ে এসো, বললেন হ্যাঁ বোঝা যাচ্ছে। কৃষ্ণের পোশাকটা, বললেন বোঝা যাচ্ছে। কৃষ্ণের সিংহাসন, কৃষ্ণের পাদুকা, কৃষ্ণের ছত্র, বললেন এই কৃষ্ণের পরে আপনি যে সেবার বস্তুটা লাগাবেন সেখানেই নিত্যানন্দ তত্ত্ব ওই সেবার দ্রব্যের মধ্যে প্রবেশিত হয়ে তিনি গৌরাঙ্গের সেবা করবেন বা গৌর গোবিন্দের সেবা করবেন। সুতরাং এই নিত্যানন্দ গৌরাঙ্গের কৃপা ব্যতীত আমরা রাধা কৃষ্ণকেও পেতাম না। এই জন্য যুগপৎ ভজনের কথা বলে দিয়েছেন। গৌড়ীয় বৈষ্ণবের মন এই দুই জায়গায়, যা শ্রী গুরুদেব আমাদেরকে দিয়েছেন। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনী, পুরল সব মনোয়াস, আবার মধুরসী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। একদিকে যেমন যুগল ভজনের উপদেশ দিচ্ছেন, আবার অন্যদিকে নির্মল স্বচ্ছ লাখবান কাঞ্চন সম গৌরাঙ্গ নিত্যানন্দের ভজন উপদেশ করছেন। সমকালীন দুই জায়গায় সেবা। হেথা গৌরচন্দ্র পাবো, সেথা রাধা কৃষ্ণ। এখানে গৌর লীলায় ডুব দিলে কি পাবো? রাধা কৃষ্ণকে পাবো। আবার রাধা কৃষ্ণ লীলায় যদি ডুব দিই, গৌরাঙ্গ লীলাকে পাবো। যুগপৎ লীলা কবিরাজ গোস্বামী বলেছেন না, কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে। গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, ওহে জীব তোমার মনোহংস চরাহ তাহাতে। কৃষ্ণ লীলার শত শত ধারা যদি এসে একটা সরোবর তৈরি করে, সেই সরোবরটার নাম কি? গৌরাঙ্গ সরোবর। আবার একইভাবে গৌরাঙ্গ সরোবর থেকে যদি শত শত ধারা ছুটে যায় বিভিন্ন দিকে, এগুলো কোন লীলার ধারা? বললেন কৃষ্ণ লীলার ধারা। কৃষ্ণ লীলার উপাদানে গৌর লীলা বিগঠিত। গৌর লীলার উপাদান দিয়ে বা গৌর লীলার মধ্যে কৃষ্ণ লীলার আস্বাদন। মনটাকে কোথায় চড়াতে বলছেন? মনোহংস চরাহ তাহাতে। সরোবরকে বলছেন ওই গৌর লীলার সরোবরে সতত মনকে সন্তরণ করাও। যদি করাও কি হবে? বললেন মাঝে মাঝে খাদ্যের জন্য ডুব দিতে হবে সরোবরে, আর সরোবরে ডুব দিলেই অনন্ত কৃষ্ণ লীলা তোমার স্ফুরিত হবে। এই জন্য যুগপৎ লীলার কথা বলছেন। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। সেই রাধা গোবিন্দের কোন লীলা নির্দিষ্ট করে দিলেন? দোহার প্রীতি রস সুখে। কেন না বললেন এই রাধা গোবিন্দের যে লীলার চমৎকারিতা, এ জগতে আর অন্য কোন জায়গায় পাওয়া যায় না, অন্য কোন ভগবৎ স্বরূপের বিষয়ই নয়। এটা একমাত্র স্বয়ং ভগবানেরই সম্পত্তি। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপর ভবে। কেন তিনি এই লীলা করেন? আমরা আজকে সকালেও একটু আলোচনা করছিলাম যে রাধা গোবিন্দের নিত্যলীলা তো নিত্যগোলকে বিরাজমান, কিন্তু সেই নিত্যলীলার রাজ্যে কোনো চমৎকারিতা নাই। বলবার তাৎপর্য, আস্বাদনের যে চমৎকারিত্ব, এই চমৎকারিত্বটা পাওয়া যায় না। যেমন যদি একটা আমরা দৃষ্টান্ত দিই, একঘেয়েমি জিনিস কি সবসময় ভালো লাগে? একই রকম তরকারি আমরা আজকে বলছি, ধরুন এখন নতুন এই চৈত্র মাস, এখন সজনে ডাঁটা, তারপর গিয়ে আপনার কাঁঠালের এঁচড়, তারপর নরম নরম ভেড়ি, এগুলো এখন খুব ভালো লাগবে, ঢেঁড়স। কিন্তু যদি 2 বেলা 30 দিন আপনাকে ওই একই রকম তরকারি দেওয়া হয়, ভালো লাগবে আপনার? ভালো লাগবে। যত অমৃতি হোক, বলে আর একটু বৈচিত্র্য করো, একটু পরিবর্তন করো। বলবার তাৎপর্য, গোবিন্দ যখন নিত্যলীলায় থাকেন, সেখানে নিত্যলীলার তরঙ্গ, নিত্য আনন্দে তিনি নিত্য বিভোর, তথাপি চমৎকারিতা হয় না। বলেন এটা আবিষ্কার করলো কি?
কবিরাজ গোস্বামী আবিষ্কার করে দেখাচ্ছে, বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব যাতে মোর চমৎকার। স্বয়ং গোবিন্দ বলছেন, যে লীলা বৈকুণ্ঠ আদি গোলক বৈকুণ্ঠতেও নাই, আমি সেই সমস্ত লীলা এই ভৌম বৃন্দাবনে করব। এমন এমন লীলা করব যাতে শুধু জগৎ চমৎকৃত হবে না, আমি নিজেও নিজের আনন্দে চমৎকৃত হব। সে লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। একটা গোবিন্দের তো অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি মুখ্য, কি কি? একটা হলো সৎ, একটা চিৎ, একটা আনন্দ শক্তি। এই জন্য তিনি সচ্চিদানন্দ শক্তি। আবার মূল তিনটি শক্তি হলো, একটি অন্তরঙ্গা শক্তি, একটি বহিরঙ্গা শক্তি, আর একটি তটস্থা শক্তি। গোবিন্দ অনন্ত শক্তিমান। এই অনন্ত শক্তির মধ্যে মুখ্য তিন শক্তি, একটি অন্তরঙ্গা শক্তি, একটি বহিরঙ্গা শক্তি, আর একটি হলো তটস্থা শক্তি। এই অন্তরঙ্গা শক্তির তিন ভাগ, সৎ, চিৎ, আনন্দ। এই জন্য তিনি সচ্চিদানন্দ। আর বহিরঙ্গা শক্তি কোনটি? এই মায়া, মহামায়া, যে মহামায়ার দ্বারা জগৎকে তিনি বেঁধে রেখেছেন, দেবতারা পর্যন্ত ছাড় নেই ওখানে। আর অন্তরঙ্গা শক্তির আরেকটি বিকাশ হলো এই যোগমায়া, ওটি কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। মহামায়ার কাজ কি না, জীবকে, যেমন জেলখানার কাজ কি, জেলর, যিনি জেলর মানে জেলার বলা হয় যাকে, তার কাজটা কি? বলে মানুষকে কষ্ট দিয়া। বললেন না, মানুষকে কষ্ট দিয়ে সংশোধন করা, ওই জন্য জেলখানার নামটা বদলে দেওয়া হয়েছে, সংশোধনাগার। অনাদিকাল থেকে কৃষ্ণ ভুলে জগতের জীব যারা এই মায়ার রাজ্যে, এই মায়ার মনোহারী দোকানে ঝাঁপ দিয়েছে, তাদেরকে যাতে মায়ার রাজ্য থেকে আবার কৃষ্ণ অভিমুখে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই মহামায়া কি করে, জীবকে বিভিন্ন প্রকার আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক রূপী তাপত্রয় দিয়ে, জ্বালিয়ে পুড়িয়ে, কষ্ট দিয়ে অবশেষে তাকে কি করে, শুদ্ধ খাঁটি করে গোবিন্দ চরণের দিকে ঠেলে দেয়। এটাই মায়ার মুখ্য কাজ। আর যোগমায়ার কাজ কি না, যোগমায়ার কাজ হলো গোবিন্দকে আনন্দ দান করা। যোগমায়াকে বলছেন, দেখো এ জগতে আমি তো সবার শ্রেষ্ঠ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে নাচায়, সে তৈছে করে নৃত্য। ভগবান যাকে যেমন নাচায় তিনি তেমন ভাবে নাচেন, তাই তো? গোবিন্দ বলছেন, আমি সবাইকে নাচাই, আমাকে কেউ কি নাচাতে পারে? আমি তো সকল জগৎকে নাচাই, আচ্ছা আমাকেও কি কেউ নাচাতে পারে? গোবিন্দ চিন্তা করছেন, আচ্ছা আমাকেও যদি নাচানোর একটা লোক থাকতো, আমি জগৎকে নাচাই, আমাকে যদি নাচানোর একটা লোক থাকতো, আনন্দ পেতাম না? কাকে করা যায়? এই যোগমায়া, অন্তরঙ্গা শক্তির, চিৎ শক্তিরই বৃত্তি বিকাশ। সেই যোগমায়া তিনি আজকে গোবিন্দের ইচ্ছাতে স্বতন্ত্র একটি শক্তি। কি অপূর্ব কথা বলছেন, যোগমায়া করিবে আপন প্রভাবে। এই যে ব্রজগোপীগণের সঙ্গে বৃন্দাবনে একটা উপপতি ভাব, রাধারানী আদি ললিতা বিশাখার সঙ্গে গোবিন্দের যেন মিলনের মধ্যে একটা বাধা মাঝখানে। নিজের আপন আপন গৃহস্থ আছে, পুত্র পরিবার, স্বামী পরিজন ইত্যাদি দেখাচ্ছে না, যদিও এদের পুত্র নয়, তবে একটা করে পতি দেবতা আছে, শাশুড়ি ননদী আছে। গোবিন্দ চাইলেই বা রাধারানী চাইলেই গোবিন্দের কাছে যেতে পারে না, গোপীগণ যেতে পারে না, অনেক বাধা অতিক্রম করে তবে যেতে হয়। নিত্যলীলায় কিন্তু এই বাধাটা এত নেই।
এখানে এই বাধাটা দিচ্ছেন কেন? বললেন চমৎকারিতা আনার জন্য। একটা দৃষ্টান্ত দিলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। পার্বত্য অঞ্চলের নদী দেখেছেন? দার্জিলিং বেড়াতে গিয়ে বা কাশ্মীর যারা গিয়েছেন দেখবেন পার্বত্য অঞ্চলের নদী খুব খরস্রোতা হয়, সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে নেমে আসে। ভৌগোলিকগণ ব্যাখ্যা করে দেখিয়েছেন মাঝে মাঝে কি হয়, ভূমিকম্প টম্প ইত্যাদির কারণে বড় বড় এক একটা পাথর এসে, পাহাড়ের নদীগুলো তো খুব সরু, খুব খাড়াই কিন্তু খুব সরু, ওই সরু নদীর মুখে পাথরটা এমন ভাবে এসে আটকে যায় দুটো পাহাড়ের মাঝে, আর জলটা বেরোতে পারে না। কি হয় তখন? জল জমতে থাকে, জল জমছে 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 জমছে, অল্প অল্প জল বেরোচ্ছে আর জল জমছে, জমতে 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 যখন বিশাল জলরাশির চাপ ভার পাথরের ভারের থেকেও বেশি হয়ে যায়, তখন কি হয়? পাথরটাকে ভেঙে অথবা সরিয়ে দিয়ে ওই নদী তখন ছুটে যায় সমুদ্রের দিকে। কেমন গতিতে ছুটে যায়? পার্বত্য নদী এমনি খরস্রোতা, কিন্তু যদি সুনামির মতো হয়ে, অর্থাৎ সুনামি নয়, এটাকে বলে হড়কাবা, ওই পাথরটা যদি সরে যায় কি হবে? একেবারে খরস্রোতা নদী সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে আর সমুদ্রের দিকে কুলুকুলু নাদে কোটি গুণ উচ্চ বেগে ছুটে যাবে। দৃষ্টান্তটা কেন দিলাম? এইখানেও দেখুন, এই রাধা এবং গোবিন্দের মাঝে, গোপীগণ তো অন্য কেউ নয়, রাধারানীর কায়ব্যুহা, তাদের প্রতিনিধি রাধা। রাধারানীকে বাদ দিলে কোনো গোপীরই স্বতন্ত্র অস্তিত্ব নাই, সবাই রাধা। তো সেই রাধা গোবিন্দের মিলনের মাঝখানে এই উপপত্ত ভাবটাকে সৃষ্টি করেছেন কেন? চমৎকারিতা দেওয়ার জন্য, আরো যাতে প্রেমের প্রাবল্য বাড়ে। গোবিন্দের জন্য প্রাণ কাঁদছে কিন্তু সেখানে যেতে পারছি না, মনটা চলে গিয়েছে কিন্তু এখানে প্রাণটা ছটফট করছে। এতে করে কি হয়? আরো বেশি উৎকণ্ঠা কোটি গুণ বর্ধিত হয়। যেমন গোবিন্দেরও উৎকণ্ঠা বাড়ে, গোপীগণের উৎকণ্ঠাও তত বাড়তে থাকে। এই জন্য যোগমায়াকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি আমাকে কিভাবে নাচাবে, কিভাবে আমাকে লীলার রাজ্যে ভাসাবে, ওটা তোমার দায়িত্ব, ওখানে আমি হস্তক্ষেপ করব না। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরিমন। আমিও জানি না, গোপীগণও জানে না আজকে কি লীলা হবে। বলে জানে কে? বলে এই মহামায়া। মার্জনা করবেন এই যোগমায়া, এই যোগমায়াই তিনি লীলাটাকে সাজান। সেই কথাই বলছেন, আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরিমন। ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। ভগবানের আবার দৈব কি? কিন্তু লীলার রাজ্যে তিনি এই যোগমায়ার অধীন। যেমন ভাবে তিনি লীলা সাজাবেন তেমন ভাবেই গোবিন্দ রসাস্বাদন করবেন। এগুলো কিসের জন্য? বললেন গোবিন্দের আত্মবিনোদার্থ আর ভক্তগণকেও সেই বিনোদনে আনন্দ দান করবার জন্য। এর মাঝখানে আর অন্য কোনো উদ্দেশ্য নাই। গোবিন্দকেও আনন্দ, নিজেও আনন্দ পাবেন, আর সেই আনন্দের বাতাসে বা আনন্দের আলোকে এই জগতের জীবকেও ভাসাবেন। সেই রাধা গোবিন্দের নির্মল যে রাগ, ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম, যাতে করে জীব এই চিরাচরিত ঐশ্বর্য মার্গের পথ পরিত্যাগ করে অনুরাগের পথে যেতে পারে। ভজন দুই প্রকার, একটা বলেছিলাম শাস্ত্র অনুশাসনের বয়ে, আরেকটা হলো লোভামূলা, একটা সম্বন্ধমূলা আরেকটা লোভামূলা। তার সঙ্গে সম্বন্ধ পাতিয়েছি, তুমি আমার প্রভু, আমি তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাস। কেউ বলছে তুমি আমার সখা, আমিও তোমার সখা। কেউ বলছে তুমি আমার পুত্র, আমি তোমার পিতামাতা। একটা সম্বন্ধ, এই সম্বন্ধ অনুযায়ী গোবিন্দের সেবা। আরেকটা সেবা হচ্ছে গোপীগণের সেবা, সেটা কেমন? লোভামূলা।
কোনো সম্বন্ধের ব্যাপারই নাই। যখন গোবিন্দকে সুখ দেওয়ার জন্য যেই রূপ ধরতে হবে, যেই আনন্দ দান করতে হবে, গোপীগণ সেই আনন্দেই মেতে যান। আসলে রাধারানীর তত্ত্বটি তো তাই। সেই রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানইমা। গোবিন্দ বলছেন না যে ওগো রাধে, ওগো প্রেমময়ী, তোমার এই প্রেমের মহিমাটা কি? আমারই হ্লাদিনী শক্তির মূর্তিমতি বিকাশ তুমি। রাধারানী তো অন্য কেউ নয়, গোবিন্দেরই হ্লাদিনী শক্তি। কিন্তু গোবিন্দ রাধারানীর অন্তরের ভাবটা বুঝতে পাচ্ছেন না। বলে এটা আবার কেমন? যিনি সম্বিতের সার, যিনি পূর্ণ জ্ঞান ভান্ডার, তার কাছে আবার অজানা কি, অব্যক্ত কি? সবই তো তার কাছে ব্যক্ত। কিন্তু এটা তিনি পারছেন না। বাবাজি মহারাজ দৃষ্টান্ত দেখাচ্ছেন। বাজারে পাশাপাশি দুটো দোকান, একটা ময়রার দোকান মানে মিষ্টির দোকান, তারই পাশে একটা বড় একেবারে মুদিখানা। সবকিছু পাওয়া যায়, দুধ থেকে, ছানা থেকে, ভুসি বাজার থেকে কোনো কিছু পাওয়া যায় না এমন নয়, সব পাওয়া যায়। ওই ময়রা দোকানি কি করে না, ওই মুদিখানা থেকে নিত্য নিত্য বাজার করে নিয়ে আসে। দুধ লাগুক, ছানা লাগুক, চিনি লাগুক, ময়দা লাগুক, কয়লা লাগুক, সব ওখান থেকে নিয়ে আসে। আর এখানে পাশের দোকানে বসে বসে মিষ্টিটা বানায়। তো একদিন ওই মুদিখানার দোকানদার মানে মালিক মিষ্টি দোকানের পাশ দিয়ে যেতে যেতে গিয়ে বলছে, ওরে আমাকে 10টা গোল্লা দি। ময়রা দোকানি বলছে, আপনার গোল্লা কি করবেন আপনি? আপনার দোকানেই তো আছে। বলে বুঝলাম না। বলে না বুঝার কি আছে, আমি তো আপনার দোকান থেকে ছানা, চিনি, কয়লা সব নিয়ে আসি, আর ওগুলো আমি মেখে টেকে আমি মিষ্টি বানাই, তো আপনার দোকানেই আছে। বলে আরে বোকা, দোকানে ওই উপাদানগুলো থাকলেই কি মিষ্টি বানানো যায়? কি যায়? যায় না। ওটা বানাতে গেলে একটা ভিয়ানদারের প্রয়োজন আছে। ওরা ছানা পাকাচ্ছে দেখে আপনিও ঘরে দুধ থেকে ছানা কাটিয়ে আর ময়দা মিশিয়ে পাকিয়ে চিনির রসে দিয়ে দিবেন, ব্যাস সে যে কি রসগোল্লা হবে সে আপনি বুঝতে পারবেন। বলে ওরে ভিয়ানটা তো জানতে হবে। ওই ভিয়ানটা তুই গুরু ধরে শিখেছিস, আমি শিখি নাই। আমার কাছে উপাদান আছে বটে, কিন্তু এর ভিয়ানটা আমার কাছে নাই। ঠিক তেমনি ভক্তির উপাদান কি? সম্বিত এবং হ্লাদিনী শক্তির মিলিত স্বরূপ হলো ভক্তি। আচ্ছা, সম্বিত শক্তি ভগবানের কাছে আছে, হ্লাদিনী শক্তি ভগবানের কাছে আছে, উপাদান আছে, কিন্তু ভিয়ানটা ভগবানের কাছে নাই। ওটা কার কাছে আছে? ভক্তের হৃদয়ে। ভক্ত তার প্রেমের তাপে ওই হ্লাদিনী আর সম্বিতকে মিশিয়ে ভক্তি সন্দেশ উৎপন্ন করে। যখন হৃদয়ে ভক্তি সন্দেশটা উৎপন্ন হয়, তখন ভগবান সেই ভক্তি সন্দেশটা পাওয়ার জন্য তার কাছে এসে বসে থাকে হাত পেতে, একটু দাও না। কতখানি রহস্যময়। তো তেমনি শ্রী রাধারানীর যে মহিমা তার তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। কেন? তিনি একমাত্র পারেন রসরাজকে সমস্ত প্রকার মানে 64 প্রকার রসের নির্যাসে ভাসাতে। এটা অন্য কেউ পারে না। আমাদেরকে মহাজন আরেকটা সুন্দর দৃষ্টান্ত দেন। আখের রস বা আখের দণ্ড দেখবেন, আখের দণ্ডের মধ্যেই কিন্তু চিনির রসটা মানে আখের রস, গুড়ের রসটা মিশানো আছে। এখন ওই আখের রসটা যদি যার দাঁত ফোটেনি এরকম একটা শিশুকে দিই, ও বের করতে পারবে রস? এখানে ওখানে কামড় দিয়ে মুখ ছুলে দেবে, কিন্তু রস বেরোবে না, কারণ রস বের করবার যে প্রক্রিয়া ওর জানা নেই। কিন্তু ওই আখের দণ্ডটাকে যদি বাজারের মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, ওই যেখানে মাড়াই করে, ওরে বাবা, একেবারে কলকল কলকল করে রস বেরিয়ে আসছে। এইটুকু একটা এর মধ্যে যে 1 গ্লাস রস ছিল বুঝতেই পারা যায় না, রস বেরিয়ে আসছে। বলে ঠিক তেমনি ভগবান রসস্বরূপ। বেদ বলছেন তিনি রসবৈষ। ভগবান হলেন রসস্বরূপ, কিন্তু সেই রসটিকে আস্বাদন করবে কে?
যেই ভক্তের পেষণ যন্ত্র যেমন, প্রেমের পেষণ যন্ত্র ছাড়া এই গোবিন্দকে, রসস্বরূপকে, রসিককে আস্বাদন করতে পারবেন না। যার পেষণ যন্ত্র যত বেশি উৎকৃষ্ট, তিনি তত বেশি গোবিন্দ রসটাকে আস্বাদন করতে পারবেন, গোবিন্দকে সুখ দিতে পারবেন। তো সেই রাধারানীর তত্ত্বটি তো কিসের উপর প্রতিষ্ঠিত? বললেন সেই রাধিনী শক্তির মূর্তিমত স্বরূপ। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব। বলে এইসব শব্দগুলি আবার নতুন নতুন লাগছে, আমরা তো শুনি নাই, ভাবটাব শুনেছি, নতুন নতুন। বললে নতুন কিছু নয়, বুঝবার সুবিধার জন্য, যদিও জাগতিক বস্তুর সঙ্গে দৃষ্টান্ত হয় না, তথাপি কবিরাজ গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন যাতে আপামর জগৎজীব বুঝতে পারে। আখের রসটাকে যদি আপনি ঘন্টা 2 আগুনে গরম করেন, আখের রসটা রসে থাকবে? কি হবে? গুড় হয়ে যাবে, সকলেরই জানা। আচ্ছা, গুড়টাকে যদি আরো কিছুক্ষণ তাপ দেওয়া যায়, আরো কিছুটা শক্ত হয়ে চিনি হয়ে যাবে, হবে কি না? আচ্ছা, চিনিটাকে যদি আরো কোনো প্রক্রিয়ায় তাপ দেওয়া যায়, ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে বললেন মিজরি হবে, একেবারে জমাট বাঁধা মিজরি। আচ্ছা, আখের রসের যা স্বাদ আর মিজরি ভিজানো জলের স্বাদ কি এক? বাবা হাত নাড়ছেন না, মানে এক নয়। কোনটার স্বাদ বেশি? মিশ্রির স্বাদ। আচ্ছা, উপকারিতা কোনটা বেশি? বলে আখের রসও ঠান্ডা বটে, তবে মিজরির রস আরো বেশি, অধিক ঠান্ডা। গুণটা বেড়ে গেল কিনা? ঠিক তেমনি এইগুলো যেমন আখের রস যেমন একটু একটু তাপে গুড়, গুড় থেকে চিনি, চিনি থেকে মিশ্রি, মিশ্রি থেকে সীতা মিশ্রি, সীতা মিশ্রি থেকে খণ্ডসার বলে একটা জিনিস পাওয়া যায়, বেনে দোকানে পাওয়া যায়। তো তেমনি প্রেম কবে ঘনীভূত হয়ে জীবের হয় না, জীবের শেষ সীমা প্রেম। প্রেমের প্রেম প্রাপ্ত হলে জীব নিত্য লীলায় চলে যায় বা নিত্য সেবার রাজ্যে চলে যায়। কিন্তু ভগবত চিত্তে কখনো কখনো কি হয় না, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, একেবারে মহাভাব স্তর পর্যন্ত যেতে পারে। সেই মহাভাব দিয়ে যদি কোনো মূর্তি নির্মাণ করা যায়, সেটাই হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপ রাধার স্বরূপ কেমন না, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। কি বললেন? মহাভাব চিন্তামণি। যে মণিটা পকেটে থাকলে আপনি যা চিন্তা করবেন তাই পেতে পারবেন, তেমনি রাধারানীকে কি বলা হয়েছে? মহাভাব চিন্তামণি। মহাভাবটা কার উপাদান দিয়ে তৈরি? কৃষ্ণ প্রেমের উপাদান দিয়ে। তাহলে কৃষ্ণ প্রেমের উপাদানে তৈরি সেই মহাভাব এমন চিন্তামণি রাধারানী, গোবিন্দ যাই চিন্তা করবেন, রাধারানীর ক্ষমতা আছে তাকে সেই রূপে আনন্দ দান করবার বা সুখ দান করবার। এটা একমাত্র রাধারানীরই একচ্ছত্র সেবাধিকার, এখানে আর অন্য কেউ যেতে পারবে না। কথাগুলো একটু বেশ তাত্ত্বিক, বেশ কঠিন, কিন্তু রসস্থও বটে, শুনলে প্রাণগুলি আমাদের আনন্দিত হয়। তো সেই রাধারানীর নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত কি দিয়ে তৈরি? বললেন এই মহাভাবের উপাদানে বিগঠিত রাধারানীর। কেন তিনি গোবিন্দকে সর্ববিধ সুখ দিতে পারেন? বললেন তার এটাই হলো একমাত্র কারণ, যে তিনি গোবিন্দকে সুখ দেওয়ার জন্য মহাভাবের সমস্ত প্রকার রস উপকরণ রাধারানী তার অঙ্গে নিয়ে বসে আছে, এই জন্য তিনি আনন্দ দান করতে পারেন। এমন কোন আনন্দ নাই যা তিনি দিতে পারেন না, সর্ববিধ আনন্দ দান করতে পারেন। সেই রাধারানীর চরণাশ্রয় করতে বলছেন শ্রীল ঠাকুর মহাশয় জগতের জীবকে। প্রশ্ন হতে পারে যে কেন আমরা এত রাধা তত্ত্বটা শুনছি? বলেন বারে, আপনি যার ঘরে চাকর হবেন, যার দাসী হবেন, তার স্বরূপটা জানবেন না, তার ভাবটা বুঝবেন না, তিনি মেজাতি কিনা? বলে না এর ঘরে তোমাকে কাজ থেকে কাজ করতে হবে না, একটু আগে থেকে জেনে নি লোকটা কেমন, খুব
ঠান্ডা মাথার লোক নাকি খুব রাগী, জেনে যাওয়া হয় না? তো তেমনি রাধারানীর দাসী হব, রাধারানীর ঘরের কিঙ্করী হব, আর রাধারানীর স্বরূপটা জানবো না তা তো হবে না। রাধারানীর স্বরূপটা ওই জন্য জানাচ্ছেন, সেই মহাভাব হয় চিন্তা মনীষা, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। কৃষ্ণের সমস্ত প্রকার বাঞ্ছা পূরণকারী এক তত্ত্ব হলো রাধা তত্ত্ব, মহাভাবের বিগঠিত মূর্তি। বলে কেমন জিনিসটা? মহাভাব দিয়ে আবার মূর্তি বানানো যায়? মহাভাব কি এমন কোন বস্তু নাকি যে মূর্তি বানানো যায়? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবসার্ড বস্তু, তাকে দিয়ে কি মূর্তি বানাবে? আচ্ছা, কাউকে যদি বলা হয় 2 লিটার দুধ দিয়ে একটা মূর্তি বানিয়ে দাও, তো পারবেন? আপনারা তো অনেকদিন রান্না বান্না করছেন, দুধ দিয়ে পুতুল বানাতে পারবেন? পারবেন না। সবাই ঘাড় নাড়ছে, পারা যাবে না। কি আপনারা পারবেন কেউ? দুধ দিয়েও পুতুল বানানো যায়। কেমন করে? ওই দুধটাকে নিয়ে গ্যাসের মধ্যে আপনি দিয়ে দিন, গ্যাসটাকে সিমে করে দিন, মানে হালকা আছে, নাড়াচাড়া করতে থাকুন। ঘন্টা 2 সময় লাগবে বটে, কিন্তু দেখবেন দুধটা জমে একেবারে শক্ত ক্ষীরের মতো হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর ওইটা দিয়ে আপনি যেমন ছাঁচে বানাবেন তেমন পুতুল হবে না? হবে নি? হবে। তাহলে দুধ দিয়েও পুতুল বানানো যায়। ঠিক তদ্রূপ এই মহাভাবের যদি কোনো মূর্তি হয়, সেটাই হলো আমার রাধা ঠাকুরানী। আজকে আমরা একটু রাধার তত্ত্বটি একটু আলোচনা করব। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়ব্যূহ রূপ। পরিষ্কার কথা, এই রাধারানী হলেন সেই মহাভাবের মূর্তি। আর এই ললিতা, বিশাখাদি 30 কোটি ব্রজগোপী, এরা কে? বললেন এরা অন্য কেউ নয়, রাধারানীরই কায়ব্যূহ। আমাদের ক্ষমতা নাই, আমরা ইচ্ছা করলে আমার মতো আরেকটা সৃষ্টি করতে পারি, কিন্তু ভগবত শক্তিতে এটা আছে, ভগবানের ক্ষমতা আছে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। ইনি তো ভগবানেরই সেই মুখ্য শক্তি, ভগবান শক্তিমান, ইনি শক্তি। সেই শক্তির দ্বারা তিনি কি করেন না, 1 থেকে অনন্ত গোপী দেহ ধারণ করেন। কেন? এক নাহিকাতে নহে রসের উল্লাস। কৃষ্ণ সুখ দিতে, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যই রাধারানীর এই প্রচেষ্টা। তিনি 1 থেকে অনন্ত হয়েছেন, অনন্ত স্বরূপেই গোবিন্দকে রসাস্বাদন করাচ্ছেন। রাধাপতি কৃষ্ণ সেহ সুগন্ধি উদ্বর্তন, তাতে অতি সুগন্ধ দেহ উজ্জ্বল বরণ। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান। নিজ লজ্জা শ্যাম শাড়ি পরিধান। বসে পড়, বসে পড়। জয় নিতাই। কেউ কিছু বলবেন না, আমাদের দিকে থাকুন, ও ঠিক চলে যাবে। খুব মন দিয়ে এখানটা আমাদেরকে একটু আস্বাদন করতে হবে। আপনারা তো আছেন, মানে আমি নিজেকেই বলছি, বিষয়বস্তু ভীষণ কঠিন, তবে আমরা একটা দৃষ্টান্ত দিলে একেবারে সহজেই বুঝতে পারা যাবে। আচ্ছা, আপনারা পুজোর আগে, সরস্বতী পুজোর আগে, দুর্গা পুজোর আগে ঠাকুর তৈরি দেখেছেন? দেখেছেন? দেখেননি? প্রথমে কি করে শিল্পী? খড়, একটা বাঁশের কাঠামো করে, আর খড় কিছুটা নিয়ে আর দড়ি দিয়ে এই পাক দিতে দেয় না? নবদ্বীপে তো ঠাকুরের একেবারে, নবদ্বীপ হলো দ্বিতীয় কুমারটুলি, সবসময় ঠাকুর তৈরি হচ্ছে। তো দেখবেন এই যে প্রথম যে খড়টা দিয়ে বানানো হচ্ছে, একটা মূর্তি নির্মাণ হয়, দিয়ে একটা কি করে কাদা একটু মাখিয়ে দেওয়া হয়, কাদার একটা প্রলেপ দিয়ে দেওয়া। যখন খড়টা জড়ায় তখন বোঝা যায় না কোন ঠাকুর হবে, কার্তিক হবে কি দুর্গা হবে, সব ঠাকুরেরই তো একই রকম। কিন্তু যখন কাদাটা মাখিয়ে দেওয়া হয় তখন কিছুটা বুঝতে পারা যায় যে হ্যাঁ, এটা মনে হয় মা দুর্গারই মূর্তি হচ্ছে, কি এটা অন্য কোনো গণেশের মূর্তি হচ্ছে, বোঝা যায়। তাহলে দেখুন, প্রত্যেক মুহূর্তে
রূপটা চেঞ্জ হচ্ছে। তো তেমনি মহাভাব দিয়ে যদি কোনো মূর্তি প্রথম নির্মাণ করা যায়, সেটাই হলো রাধারানী। তবে শুধু মূর্তি নির্মাণ করলে তো হয় না, অনেক রকম উদ্বর্তন দিতে হয়। মানে একবার শুধু ঠাকুর তৈরি করে কাদা দিলেই কি ঠাকুর হয়ে যায়? একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত আরো ছোপ দিয়ে একেবারে মৃন্ময়ীকে চিন্ময়ী করে দেওয়া হয়, হয় কি না? সেই ঠিক তদ্রূপ রাধারানীর অঙ্গে কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম। বললেন রাধারানীর যখন একটু একটু করে বাল্য চাপল্য দূরীভূত হয়, প্রথম যখন বয়ঃসন্ধিতে আসে, তখন রাধারানীর অঙ্গে এক নব অনুরাগের সৃষ্টি হয়। এক নতুন অনুরাগ, নতুন ভাবনা এসে কাজ করে। এতদিন যা হয়নি, আজকে এসে প্রথম রাধারানীর অঙ্গে সেই লক্ষণগুলি আপনারা দেখতে পান। আপনারা যদি এতটা চঞ্চল হয়ে যান তাহলে পাঠ করা হবে না। ও ভক্ত শুনে এসেছে। দেখুন, অনেক কুকুরই আছে কিন্তু বাইরে, সবাই আসে নাই। কুকুর বলে ভাববেন না, উনি ভক্ত। না হলে এখানে এসে শুনছেন কেন? বললাম বসতে, বসে পড়েছে। অতএব এখানে আমরা হরি কথায় মন দিই, উনি তো আছেন। যাই হোক, জড়ভরত যখন হরিণ জীবন পেয়েছিল, কোনদিন বনের হরিণদের সঙ্গে মিশত না। যেখানে সাধুগণ বসে হরি কথা বলতেন, সেখানে এসে বসে বসে হরি কথা শুনতেন। তো কে বলতে পারে? যাই হোক, তো দেখুন রাধারানীর এতদিন যে পরিবর্তনটা হয়নি, আজকে এসে সেই পরিবর্তনটা দেখা দিয়েছে অঙ্গে। বয়ঃসন্ধি আসার সঙ্গে সঙ্গেই রাধারানী এক নতুন অনুরাগে অনুরঞ্জিত হয়েছে। আমরা মহাভাবের ক্রমবিকাশটা দেখাচ্ছি বা আমরা আলোচনা করছি। রাধারানীর মহাভাবের যে ক্রমবিকাশ, কেমন ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে রাধা প্রেম, আমরা তারই আলোচনা করছি। বিষয়বস্তু কঠিন হলেও বুঝলে আমরা সহজ করেই বুঝতে পারব। এতদিন গোবিন্দকে দেখেছে, শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে লেহা, না জানি কি লাগি কবিহি গড়ল ভিন ভিন করি দেহা। শিশুকাল থেকে রাধারানী প্রথম নয়ন উন্মিলন করেছেন গোবিন্দকে দর্শন করি। আপনারা জানেন সেই নয়ন মহোৎসব লীলা। রাধারানী অন্ধ হয়ে জন্মেছে। বৃষভানু রাজা কীর্তিদা মায়ের কি দুঃখ, চাঁদের কলিকা, ওতর বালিকা চাঁদেরও কলিকা, চাঁদের মতো দেখতে কিন্তু হায়রে কি দুর্ভাগ্য, মেয়েটা সব হয়েছে কিন্তু অন্ধ। আসলে তা তো নয়, তিনি গোবিন্দকে না দর্শন করলে নয়ন খুলবে না। তখন নারদ ঋষির কৃপায় বা নারদ ঋষির ভগবত ইচ্ছায় নারদ ঋষিকে দিয়ে আর বার্তাটা দিলেন, একদিন নন্দ মহারাজকে সস্ত্রীক ডাকুন পরিবার সমেত, তাহলে আপনার মেয়ের নয়ন খুলে যাবে। নন্দ মহারাজ এসেছেন, সঙ্গে গোপালও এসেছে হাত ধরে ধরে। এখন যখন নন্দ বাবা বিশ্বভানু বাবার সঙ্গে খুব কথায় মেতে গেছেন, অনেকদিন পর দেখা, এদিকে কীর্তিদামাও আর যশোমতীর সঙ্গে গল্প করছেন, সেই ফাঁকে গোবিন্দ গিয়ে আর ওই যেখানে রাধারানী শুয়ে আছেন, আস্তে আস্তে চোখটায় হাত বুলিয়ে নয়নটা খুলে দিলেন। সেই প্রথম নয়নে নয়নে দেখা। প্রতিদিনই দেখা হয়, কিন্তু এ জাতীয় অনুরাগ হয়নি। আজকে প্রথম সেই অনুরাগ দেখা গেল। কোন অনুরাগ? যেদিন প্রথম গোবিন্দের দর্শন হলো, যেদিন প্রথম গোবিন্দের বংশী রাধারানীর কর্ণে এলো, যেদিন প্রথমবার গোবিন্দের গুণ ভাটমুখে শুনলেন, তিন জায়গায় রাধারানীর মন বাধা পড়ে গেল। আসলে তিন জায়গা, একই জায়গা, একই ব্যক্তি, কিন্তু উনি ভাবছেন আমার তিন পুরুষে আজকে রতি জেগেছে। কেমন দশা হয়েছে রাধারানীর বর্ণনা দিচ্ছেন পদকর্তা। ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে তিলে আইসে যায়, ধনির মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। এতদিন কোনদিন কিছু করেনি। ললিতা বিশাখা সখীগণ দেখে তো অবাক, কি হলো রাধারানী? রাধে, কি হয়েছে তোমার? এক দণ্ডে শতবার, একবার ঘর আর একবার দুয়ার, একবার ঘরে যাচ্ছ একবার বাইরে যাচ্ছ, এক দণ্ড মানে 24 মিনিট।
24 মিনিট সময়ের মধ্যে তুমি শতবার দণ্ডে দণ্ডে তিলে তিলে এই ঘরের বাইরে যাচ্ছ আসছো, কি হলো তোমার? নব অনুরাগে অনুরঞ্জিত হয়েছে রাধারানী। এই জন্য তার এই অদ্ভুত পরিবর্তন, এগুলি সব মহাভাবেরই পরিবর্তন। এর দ্বারা তিনি গোবিন্দকেই আনন্দ দান করছেন। আর কেমন হয়েছে বললেন, তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, বয়ঃসন্ধি পেরিয়ে যখন নবযৌবনে পা দিল, বললেন তখন রাধারানীর অনুরাগ আরো পরিবর্তিত হলো। ওই যে বলছিল না, পহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল, নাশ রমণ নাহাম রমণী, দুহু মন মনোভব পেশ হলো জানি। এমন ভাবে অনুরাগটা বাড়তেছে, এক এক স্তরে স্তরে অনুরাগ পরিবর্তিত হচ্ছে। রাধারানীর প্রেম যত বাড়ে, গোবিন্দেরও সৌন্দর্য তত বাড়ে, গোবিন্দের সৌন্দর্য যত বাড়ে, রাধারানীরও প্রেম তত বাড়ে। এই হলো রাধা গোবিন্দ প্রেমের সব থেকে চমৎকারিত্ব। তার সর্ববৈধ প্রচেষ্টার দ্বারা তিনি কি করেন না, একমাত্র গোবিন্দকেই সুখ দেন। আচ্ছা, এই রকম 2-3 বার প্রলেপ দেওয়ার পর ঠাকুরকে কি করা হয়? প্যান্ডেলে নিয়ে আসা হয় কি? হয় না। কাপড় পরানো হয়, হয় কি না? ভালো ভালো অলংকার আদি পরানো হয়, বিভিন্ন অলংকার। তারপরে সেই মৃন্ময়ীকে আর চিন্ময়ী স্বরূপে আমরা পুজো প্যান্ডেলে নিয়ে আসি বা ঠাকুর মন্দিরে নিয়ে আসি। তো রাধারানীর এই মহাভাব স্বরূপে অলংকারগুলি কি কি? অদ্ভুত অদ্ভুত বর্ণনা দিচ্ছেন। ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস। যেমন ঠাকুরকে বিভিন্ন কাপড় পরানো হয়, তেমনি রাধারানীর মহাভাবের অঙ্গে আবার ধীরা ধীরাত্মক গুণগুলি প্রবিষ্ট হচ্ছে। বলে সেগুলো আবার কেমন? বলছেন ধীরা নায়িকা রাধারানী মান করেন। মান 2 প্রকার, একটা সকারণ মান আর একটা অকারণ মান। কারণ নাই, মান করবার কোনো কারণ নাই, তথাপি রাধারানী মান করে বসে আছে। আরেকটা সকারণ মান, কারণ থাকলে তো মান হবেই, সে তো বলবার অপেক্ষা নাই। যেখানে অকারণেই মান হয়ে যায়, আর কারণ থাকলে তো আপনাদেরকে বলবার কি আছে। রাধারানী মানটা করেন কেন? নিজে সুখ পাওয়ার জন্য। এ জগতে আমরা মান করি কেন? না, রেগে গেলাম, মান করে বসে আছি যাতে ও এসে আমার মানটা ভাঙায়, আমার সুখ হবে, মানটা ভাঙাবে। তো বললেন রাধারানী যে মান করেন, তাহলে কি তিনি নিজে সুখ পাওয়ার জন্য? বললেন না, এ মান এই জড়জাগতিক মান নয়। এই প্রাকৃত জগতে স্ত্রী পুরুষ যেরকম মান অভিমান করে, এই মান সেই মান নয়। এটা মহাভাবের এক একটা তরঙ্গ। সমুদ্রের যেমন তরঙ্গে তরঙ্গে চিত্র বিচিত্রতা অনুভব করি, তেমনি এই রাধারানী মহাভাব সমুদ্র, রাধারানীর মহাভাব সমুদ্রে অনন্ত তরঙ্গের মধ্যে এগুলো এক একটা তরঙ্গ। মান, প্রবাস, পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, এগুলো সব এক একটা তরঙ্গ। এই তরঙ্গে তরঙ্গে গোবিন্দকে কি করেন? কখনো আনন্দে ভাসান, কখনো ডোবান। দেখুন না, চন্দ্রাবলীর অন্য কেউ নয়, আমরা একটু আগে আলোচনা করলাম, যত বৃন্দাবনের গোপীগণ এরা সকলেই রাধারানীর কায়বভূহা। কিন্তু যোগমায়া কিভাবে গোবিন্দকে রসাস্বাদন করাচ্ছেন দেখুন। কথা দিয়েছেন কেশরকুঞ্জ সাজিয়ে রেখো, তোমার কেশরকুঞ্জে যাব। বসে থাকো, কেশরকুঞ্জে যাব। কিন্তু কেশরকুঞ্জে আসতে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জের কাছ দিয়েই সেদিন আসছে। আসলে যোগমায়া যেমন ভাবে লীলাটাকে সাজিয়েছে, আর চন্দ্রাবলীর হৃদয়ে শক্তি প্রেরণ করেছেন, যাও গোবিন্দকে আটকে দাও। চন্দ্রাবলী গিয়ে গোবিন্দের চরণে ধরে নিজের কুঞ্জে নিয়ে এসে সাজিয়ে দিয়েছেন তার মতো করে। জগতে তোমাকে যেদিন সবাই সব একভাবে সাজায়, আমি ওইভাবে সাজাবো না, আমার মনের মতো করে তোমাকে সাজাবো। চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম,
ভয়ে প্রভাত হেরিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ওঠা। যখন প্রভাত হলো, প্রভাত কালে অর্থাৎ ভোরের বেলা গোবিন্দ দেখলেন, হায়রে রাধারানীকে কথা দিয়েছি কুঞ্জ সাজাতে, কিন্তু আমি তো আসতে পারিনি। উনি তখন তাড়াহুড়ো করে কুঞ্জে এসেছে। মনে তো তখন অন্য কোনো চিন্তা নাই, যাই আগে রাধারানীকে দর্শন দিই, আমার দর্শনে হলেও ও আনন্দ পাবে। এই বলে আজকে গোবিন্দ এসেছেন রাধারানীর কুঞ্জে। আসতেই কেমন করে গোবিন্দকে আনন্দ দান করছেন দেখুন। চন্দ্রাবলী ছেড়ে দিয়েছে, গোবিন্দ আসছেন। যেই না দাঁড়িয়ে এসেছেন রাধারানীর কুঞ্জে, কেশর কুঞ্জে, অমনি ললিতা সখী, রাধারানীর প্রিয় সখী ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দে অলওয়ানি, একটা আসন এনে পেতে দিলেন। লহু লহু পুছই, মানে আস্তে আস্তে কথা বলছে, মৃদু স্বরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা রোহিণী মা কেমন আছেন? গোবিন্দ দেখলেন এ তো ভারী বিপদ। ইয়া বড় ঘোমটা টেনে আর সম্ভ্রমে প্রণাম করছেন গলায় কাপড় দিয়ে। গোবিন্দ দেখছেন কোনদিন এখানে এলে এরা তো এরকম করে না। প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে ও হরে মোর মন, এসলেই তো আগে আমাকে ভৎসনা করে, আজকে আবার অন্যরকম দেখাচ্ছে যে। ওরে বাবা, আরে ললিতা, তুমি কি আমাকে চিনতে পারছো না? চরণের আলতাকে নিয়ে নয়নে, নয়নের কাজলকে নিয়ে চরণে। সবাই যেমন করে সাজায় আমি তার বিপরীত সাজাবো। আর ওই অবস্থায় এসেছেন চন্দ্রাবলীরই পরিহিত বস্ত্র পরে এসেছেন রাধারানীর কুঞ্জে। রাধারানী বলছেন, যাক ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে হেরিলাম মুখ দিনও যাবে ভালে। নিশ্চয়ই আমার দিনটা ভালো যাবে। তা বধূ, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? বলে, আসলে হয়েছে কি জানো, আমার খুব জ্বর হয়েছিল কাল রাত্রে, কিছু মনে করো না, ওই জন্য আসতে পারি। তাই কিরকম জ্বর? না মদন জ্বরে তনু জ্বর জ্বর জাগরে নিশি গেল। তোমার মুখটা এমন ঝামট বর্ণ লাগছে কেন? একেবারে সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের থেকেও কোমল তোমার মুখমণ্ডল, এমন শুকনো লাগছে কেন? বলে, আসলে হয়েছে কি রাধে, কাল রাত্রে খুব জ্বর এসেছিল, সারা রাত ঘুমোতে পারিনি, এই জন্য বোধহয় মুখটা একটু শুকনো শুকনো লাগছে। তাই? আচ্ছা, তা না হয় বুঝলাম জ্বর হয়েছে, কিন্তু তোমার সারা অঙ্গে এগুলো নখের আঘাত কেমন? নখনির ঘাত ক্ষত বক্ষসি ও গো দেওল কোন নারী, নখনির ঘাত ক্ষত বক্ষসি দেওল কোন নারী। কোন নারী এমন করে তোমাকে নখের আঘাত দিয়েছেন? কেমন কথা দেখো। আচ্ছা, কারো গায়ে যদি নখ দিয়ে ছোড়া হয়ে যায়, ওটা কি বুঝতে পারা যায় এটা পুরুষ মানুষ নখ দিয়ে ছুঁড়েছে কি নারী নখ দিয়ে ছুঁড়েছে? হ্যাঁ, কারো যদি অঙ্গে নখের আঘাতে ছোড়া হয়ে যায়, ওই নখের আঘাতে কি লেখা থাকে যে এটা পুরুষ মানুষ ছুঁড়েছে কি নারী ছুঁড়েছে? কিন্তু রাধারানী প্রথমেই অভিযোগটা কেমন করছেন?
নখনির ঘাত ক্ষত বক্ষসী দেহ হলো কোন নারী। কোন রমণী রত্ন এমন করে তোমাকে নখের আঘাতে সাজিয়ে দিয়েছে? গোবিন্দ বললেন, না না রাধে, ভুল করছো, এগুলো নখের আঘাত নয়। কণ্টক কণ্টকে তনু ক্ষত বিক্ষত, তোহে ঢুড়ইতে গোরি। আসলে কি হয়েছে জানো রাধে? ওরকম বলো না, কেন নারী আমার নখ দিয়ে এগুলো ছুটতে যায়? আসলে আমি হয়েছে কি, ওই জ্বর গায়ে উঠে আসতে চেয়েছিলাম। এত জ্বর, আবার যেই সেই জ্বর নয়, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, করোনা এইসব জ্বর হলেও সামলানো যায়। আমার যে জ্বর হয়েছিল জানো তো, মদন জ্বর। ওরে বাবা, সেই মদন জ্বরে আমি টলতে টলতে এসে ভুল করে কাঁটার বনে ঢুকে গেলাম, আর সেই কণ্ঠকে আমার সমস্ত অঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে। তাই আচ্ছা, সিন্দুর কাহি অলকা পরি, ওগো চন্দন কাহা গেল? তোমার কপালে সিঁদুর এলো কোত্থেকে? তোমাকে তো সব দিন ভক্ত চন্দন দিয়ে সাজিয়ে দেয়। চন্দনে চর্চিত নীল কলে বড়, পীত বসন বনমালী, চন্দনে চর্চিত। তাই তো, তা চন্দন দিয়ে তোমায় সাজায়, এমন করে সিঁদুর দিল কে? সর্বনাশ, আসার সময় তো আয়না দেখে আসিনি, তাহলে কি আমার কপালে সিঁদুর পড়িয়েছে চন্দ্রাবলী? এখন আমি কি বলি? রাধে, আসলে হয়েছে কি, চতুরের শিরোমণি, কথার অভাব নাই। বললেন কি হয়েছে? যখন কাঁটার বনেই পড়ে গেলাম, তোমার কাছে আসতে পারলাম না, তখন মনের দুঃখে গিরি গোবর্ধন পর্বতে উঠে আমি গৌরী পুজো করেছিলাম। তাই আজকাল তুমি তাহলে পুজো আচ্চা শুরু করেছো? বললেন হ্যাঁ, একটু করেছিলাম তোমাদের মঙ্গল কামনায়। তোমরা সারা রাত জেগে কষ্ট পাচ্ছ, এই জন্য আমি পুজো করেছিলাম। পুরোহিত একটু প্রসাদী, দেবী পুজো করলে সিঁদুর দিয়ে দেয়, ওই সিঁদুরটা বোধহয় আমাকে দিয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। একটা মিথ্যা কথাকে ঢাকতে গেলে কতগুলো মিথ্যে কথা বলতে হয়। তবে দেখুন, ভগবান যখন মিথ্যে বলে, সেটা মিথ্যা থাকে না, সেটা রস হয়ে যায়। কারণ সচ্চিদানন্দের কোনো কিছুই প্রাকৃত নয়, সবই সচ্চিদানন্দময়। সেই সচ্চিদানন্দময়ের মিথ্যা কথাটাও জগতের জীবকে চির আনন্দ দান করে। আচ্ছা, তা না হয় বুঝলাম তুমি সিঁদুর মেখেছ। নীলাম্বর তুহু বহিরলি, পীতাম্বর কাহা ছোড়ি। শ্যামসুন্দর, তোমার পীতবসন পরিত্যাগ করে, এই যে একটু আগে গাইছিলাম পীতবসন বনমালী, তো পীতবসন মানে হলুদ বসন না পরে তুমি এরকম নীল বসন পরে এসেছো কেন? কে পরালো নীল বসনটা? সর্বনাশ, এতক্ষণ তো দেখেইনি নিচের দিকে, এখন দেখছেন সর্বনাশ। চন্দ্রবলী কখন কখন আমার কাপড়টা খুলে আর ওর শাড়িটা পরিয়ে দিয়েছে। এখন আমি কি বলি? হে গোবিন্দ রাধে, ভাবলেন তাহলে কিছু তো বলতে হবে। ও, চতুরের শিরোমণি বুদ্ধি করে বললেন, অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। আসলে কি হয়েছে জানো রাধে? ওই ঘুমের ঘোর, একে তো জ্বরের ঘোর, তার উপরে ভোরবেলা অন্ধকার, প্রদীপটা নিমিয়ে গেছিল, তাড়াহুড়ো করে নিজের কাপড়টা নিতে গিয়ে শোয়ার সময় বস্ত্রটা খুলে রেখেছিলাম, মনে হয় দাদারটা আমি পরে ফেলেছি আর আমারটা দাদা পরে ফেলেছি, এই জন্য নীল। দাদা নীল শাড়ি পরে, নীল বসন পরে। পাশ থেকে ললিতা বলছে, ওরে রাধে, এতদিন তো জানতাম না, বৃন্দাবনে ছিলাম। বলে কি রে? না বলাই দাদা শাড়ি পরে। ওরে আজ থেকে জানা গেল, বলাই দাদা শাড়ি পরে, কাপড় পরে না শাড়ি পরে। ছি 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 ছি, আমাকে অপমান করে করুক, তাহলে আমার ভাইকে অপমান করবে? এটা মেনে নেওয়া যায় নাকি? যার পর নাই বললেন, শোনো, বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলছো, তবে এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো, তাহলে আমি জানবো তুমি চিরদিনের বিজয়ী। কোন প্রশ্ন? অঞ্জন কাহি গণ্ড স্থলে, আর হৃদি খণ্ডন অধরে। শ্যামসুন্দর,
তোমার গালে কাজল লাগলো কি করে? হ্যাঁ, কাজল তো পুরুষ মানুষের পরে না, কাজল লেগেছে তোমার গালে, তোমার অঙ্গে বক্ষের কুমকুমের দাগ দেখতে পাচ্ছি, কোথা থেকে এলো? তখন উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে। আর উত্তর খুঁজে পেলেন না। গোবিন্দ রাধারানীর চরণে নিজের প্রার্থনা করছেন, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি মিরম অতি ঘোরম। ভক্ত ভগবানকে পেলে কতখানি তার সেবার জন্য সন্তুষ্ট হয় বা তৎপর হয়। আর আজকে এখানে ভগবান যেন নিজে অপরাধ করেছেন, এই রকম করে রাধারানীর চরণতলে বসে রাধারানীর কাছে ভিক্ষা প্রার্থনা করছে। তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভব জলধি রত্নম ভবতু ভবতি হমহি সততমনুরোধিনী তত্রমতি হৃদয়ম অতি যত্নম স্মরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ওগো রাধে, তোমার চরণধুলি আমার মস্তকে দাও, আমার তাপিত অঙ্গ শীতল হোক। এই যে মধুর লীলা, যুগল মধুর রসাশ্রয়, এই যে যুগল রাধা গোবিন্দের যুগল লীলায় সতত মনটাকে আবিষ্ট করে রেখো। অষ্টকালীন লীলার চিন্তনে ওরে মন ভ্রমর, তুই সদা রাধা গোবিন্দের লীলা মাধুরীতে মেতে থাক। সেই অপূর্ব লীলা মাধুরীতে মাতলেই সেই প্রেম ভক্তির রাজ্যের প্রকৃত সন্ধান পাওয়া যাবে। নরোত্তম দাস ঠাকুর তাই বলছেন সেই কথা, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতি রস সুখে যুগল সহিত যারা প্রেমা যুগল সহিত যারা মোর প্রাণ গলে হারা। এই কথা রহু মোর বুকে। রাধা গোবিন্দের তো অনন্ত লীলা দেখতে দেখতে আমরা আজকে চতুর্থ দিনে এসে গেছি। আর 3টি দিন আমরা এই রাধা গোবিন্দেরই অপূর্ব অপূর্ব লীলার কথা আস্বাদন করবার অভিলাষ রাখলাম। এখন আপনারা ভাইয়ের কাছে কিছু এই প্রেমভক্তি চন্দ্রিকার বাকি পর্ব শ্রবণ করুন, আর আপনারা একটু চরণধুলি দিয়ে কৃপা করুন যেন এই লীলারসে নিজেকে মাতাতে পারি। তাই আপনাদের চরণধুলিকে কোটি কোটি বন্দনা করে আমার কথা মাধুরীর এখানেই দিলাম বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।